হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা আজ আবারও এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে। মূলত আমরা সবাই কিন্তু জানি 2024 সালের আগস্ট মাসের পর থেকে ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা দিচ্ছে না। আর এই জন্যেই কিন্তু বর্তমানে বেনাপোল পেট্রাপোল বন্দর ভারতের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু রেড সিগন্যাল দেখা দিয়েছে। আর বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা, হোয়াট এভার যে কোনো ভিসাই বলেন, সব ক্ষেত্রেই কিন্তু দেখা দিয়েছে চরম বিপর্যয়। কেননা যারা মেডিকেল ভিসায় ভারত যাবেন চিকিৎসা নিতে, তাদের অবস্থা বেসামাল। ট্যুরিস্ট ভিসায় যারা ঘুরতে যাবেন তারা নাখোশ। বিজনেস ভিসায় যারা বিজনেস করতে যাবেন ভারত, তাদের অবস্থাও কিন্তু বিপর্যস্ত। সব মিলিয়ে একটা হযবরল অবস্থা। গত 25 দিনের একটা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে মাত্র 337 জন যাত্রী। আর এই যাত্রীদের মধ্যে যে শুধু বাংলাদেশি যাত্রী আছেন সেটা কিন্তু না, বাংলাদেশ এবং বিদেশ দুই ধরনের যাত্রী কিন্তু আছেন, বেনাপোল পেট্রাপোল দিয়ে পার হয়েছেন। আগস্ট মাসে শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই ভারতে ভিসা কিন্তু বন্ধ রয়েছে। যেসব পাসপোর্টধারী যাত্রী বেনাপোল পেট্রাপোল দিয়ে পার হচ্ছেন তাদের প্রত্যেকেরই কিন্তু পাসপোর্টের মেয়াদ জানুয়ারি পর্যন্তই রয়েছে। জানুয়ারির পর হয়তোবা ধরো এই যাত্রীও থাকবে না, কেননা আর কারোই ভিসার মেয়াদ থাকবে না। শুধুমাত্র মেডিকেল ভিসা যাত্রী যারা খুব রিসেন্টলি ভিসা পেয়েছেন তারা হয়তোবা 15-20 জন থাকতে পারেন। মূলত বাংলাদেশের পক্ষ থেকে বারবার কিন্তু ভারতকে অনুরোধ করার পরেও তারা ভিসাটা আগের মতো আর অ্যাভেলেবেল করছে না, শুধুমাত্র মেডিকেল ভিসা সীমিত রেখেছে। আর এই ভিসা না দেওয়ার ব্যাপারটায় বারবারই কিন্তু ভারত নিরাপত্তাহীনতার কথা বলে আসছে। বেনাপোল পেট্রাপোল দিয়ে যেমন যাত্রী সমাগম একদমই কমে গেছে, তেমনি কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে যে 3টি ট্রেন চলাচল করত সেই 3টি ট্রেনও কিন্তু আগস্ট মাস থেকেই বন্ধ আছে। যদিও বর্তমানে বাংলাদেশের সচিব পর্যায়ের একটা প্রতিনিধি দল দিল্লিতে অবস্থান করছেন এই 3টি ট্রেন চালুর ব্যাপারটা আলাপ আলোচনা করার জন্যে। আপডেট বর্তমানে কিছু না জানা গেলেও এইটুকু আশা করা যাচ্ছে যে হয়তোবা পজিটিভ কোনো আলাপ আলোচনা হচ্ছে। এর কারণ হিসেবে জানা গেছে যে মৈত্রী ট্রেনটি, যেটা বাংলাদেশের ঢাকা থেকে কলকাতা যেত, সেই ট্রেনটি কিন্তু অলরেডি ধোয়া মোছার কাজ শুরু হয়ে গেছে। সচিব পর্যায়ে সে প্রতিনিধি দল যখন বাংলাদেশে ফিরবেন তখন কিন্তু সম্পূর্ণ আপডেট জানা যাবে। আর ট্রেন চলাচলের আপডেট যদি পজিটিভ হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ট্যুরিস্ট ভিসা চালু করার পসিবিলিটি অনেক বেশি, কেননা শুধুমাত্র মেডিকেল যাত্রী দিয়ে কিন্তু ট্রেন চলাচল কোনোভাবেই সম্ভব নয়। ট্যুরিস্ট ভিসা মাস্ট বি চালু করতে হবে। আর এই চালু করার ধারণাই কিন্তু বদ্ধমূল হচ্ছে ট্রেন ধোয়া মোছার কাজটি দেখে। দিল্লি থেকে যখন প্রতিনিধির দল বাংলাদেশে ফিরবেন তখনই কিন্তু ট্যুরিস্ট ভিসা সহ সব ভিসার আপডেট সম্বন্ধে জানা যাবে। সেই পর্যন্ত আমি অপেক্ষায় থাকলাম। আর আমি নতুন আপডেট জানার সাথে সাথে আপনাদেরও জানিয়ে দিব এই চ্যানেলের মাধ্যমে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।